সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে বিদেশের কোনো একটা অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছে যে বাংলাদেশের মধ্যে বিএনপিকে আমরা গুনায় ধরি না, অর্থাৎ আমরা যদি রাজপথের মধ্যে নামি 5 মিনিটের মধ্যে বিএনপি হারিয়ে যাবে, নাই হয়ে যাবে। আমাদের প্রধান প্রতিপক্ষ হলো জামাত। বুঝছেন কথাটা? কত বড় কথা বলছে। আমার মনে হয় এই নেতার কোনো ধারণাই নেই বর্তমান বাংলাদেশ সম্পর্কে। তিনি বাংলাদেশ সম্পর্কে কোনো খবরই রাখে না। আরে আমাদের রাজপথের লড়াকু বীর, লড়াকু সৈনিক, যোদ্ধা, আগুনের স্ফুলিঙ্গ, অগ্নিশিখা, লেলিহান শিখা আমাদের ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, নাসির ভাই, এরপর যুবদলের নেতা নয়ন ভাই, এনারা তো প্রতিদিন বাংলাদেশকে স্বাধীন করে। সকালে স্বাধীন করে, আবার দুপুরে পরাধীন হয়, পরাধীন হলে আবার দুপুরে স্বাধীন করে, আবার বিকেলে পরাধীন, আবার বিকেলে যদি পরাধীন হবে তার সন্ধ্যার মধ্যেই বাংলাদেশকে উদ্ধার করে। আপনি এটা কী বললেন? এটা কী দিলেন? এটা ক্রেডিট? যারা দেশের জন্য এত কিছু করলো আপনি তাদেরকে কোনো ক্রেডিটই দিলেন না। এমনকি খেলার মাঠে আপনি তাদেরকে প্রতিপক্ষ কোনো শক্ত প্লেয়ার মনে করলেন না। এইটা কিন্তু হয় না, এটা আমি মাইন্ড করলাম ভাই। এই নেতার কথা আমি চরম মাইন্ড করলাম। যদি আপনি জনপ্রিয়তার ক্ষেত্রে বর্তমান বিবেচনা করেন, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মীর সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর আপনি তাদেরকে কোনো রকম কোনো সংখ্যার মধ্যেই ফেললেন না, একদম ডাবল জিরো তাদের তাদের নামের পাশে দিয়ে দিলেন। আপনার প্রতিপক্ষকে তাহলে আপনার প্রতিপক্ষ হলো স্বাধীনতা বিরোধী যারা জামাত, শিবির, যারা লুঙ্গির নিচে রাজনীতি করেছে, যারা এখনো বট নামে সবার কাছে পরিচিত, আপনি তাদেরকে প্রতিপক্ষ মনে করেন। নেতা, আপনাকে স্যালুট। আপনি বিদেশে বসে অনেক দূর থেকে বাংলাদেশ সম্পর্কে আপনি সঠিক ধারণাটা রাখতে পারছেন। আচ্ছা, আপনার এই ধারণাটা কি বর্তমান আমাদের দেশের সরকারি দল যারা বর্তমান অনেক হ্যাডম নিয়ে ক্ষমতায় আছে, সংসদের 2/3 মেজরিটি নিয়ে 210টির অধিক আসন নিয়ে তারা বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠ, তাদের এত পাওয়ার, এই প্রভাবশালী এই ক্ষমতাধর দলটির কানে কি আপনার এই মেসেজটুকু পৌঁছে গেছে? আমি প্রশ্ন রাখতে চাই। আপনার প্রধান প্রতিপক্ষ হলো জামাত। একটা কথা আছে, ডাল মে কুচ কালা হ্যায়। বেশি লাফাইও না বন্ধু। ও আমার বিএনপির ভাইরা, আপনারা এত লাফান, এত চিল্লানি দেন, বাঘের মতো গর্জন করেন, অথচ আপনাদেরকে কোনো খেলোয়াড়ই মনে করে না। খেলোয়াড় তারা মনে করে জামাতকে, শিবিরকে। বুঝতে হবে রাজনীতিতে আপনারা এখন অনেক 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 হাজার হাজার কিলোমিটার দূরে আছেন, অনেক দূরে আছেন আপনারা। আপনারা এখন ক্ষমতায় আছেন, এ কথা সত্য, কিন্তু বাস্তবতা আপনাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তাই বলবো, উপলব্ধি করেন, নিজেদেরকে সতর্ক করেন। আশা করি আপনাদের এবং দেশের জন্য মঙ্গল হবে।